যখন আমাদের ভারত দেশ আংরেজদের গোলামিতে ছিল, চারদিকে অত্যাচার, মানুষের কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা আগুন জ্বলেছিল, স্বাধীনতার আগুন। সেই আগুনের একটাই নাম ক্ষুদিরাম বোস। বয়স ছিল খুব কম, কিন্তু দেশের জন্য তার সাহস ছিল আকাশের মতন বড়। এই দেশ আমাদের, এই মাটি আমাদের, তাহলে ইংরেজরা এসে আমাদের উপরে রাজ করবে কেন? 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 তখন ক্ষুদিরাম মনের একটাই স্বপ্ন, ভারতকে স্বাধীনতা করা। আমি যেদিন বেঁচে আছি, ভারতকে স্বাধীনতা করবার জন্য আমি লড়াই করে যাব। ক্ষুদিরাম, প্রফুল্ল, কি হয়েছে? কি হয়েছে? দেশের অবস্থা অনেক খারাপ। ইংরেজদের অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে। বেরিয়ে চলেছি, আমরা আর কতদিন চুপ করে থাকবো? তাহলে আমরা করতেও কি পারবো? ওদের কাছে সৈনিক আছে, বন্দুক আছে, আর সব থেকে বড় শক্তি আছে। তাহলে আমরা করতে কি পারবো? স্বাধীনতা লড়াই শুধু শক্তি দিয়ে হয় না প্রফুল্ল, লড়াই হয় সাহস আর মনের জোর দিয়ে। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? বল। তোকে মরার ভয় নাই? মরণকে কেন ভয় কর? একদিন তো সবাইকে মরতে হবে। আমার মর যদি দেশের কাছে আসে, তাহলে এই কাজটা আমার জন্য গর্ব। আর যদি তোকে ফাঁসিয়ে দেয় তাহলে? ফাঁসি? তাহলে হাসতে হাসতে ফাঁসিয়ে উঠবো। তুই সত্যি পাগল। পাগল? দেশের জন্য যে পাগল হতে পারে, সেই তো সত্যিকারের দেশভক্ত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যা, দেখে আসবি যা, স্বাধীনতার আগুন কত দূর তক চলে আসছে। ঠিক আছে, আমি দেখে আসছি। যা। क्षुदिराम बोस, কে? मैं ब्रिटिश सरकार का सिपाही। ঠিক আছে আসিস। ब्रिटिश सरकार का तुम्हें गिरफ्तार किया जाता है। गिरफ्तार? আমার কি अपराध? तुम्हें पता भी तुमने क्या किया है? ब्रिटिश सरकार के खिलाफ तुमने षड्यंत्र रचा है, कानून तोड़ा है और इसका विरोध किया है। নিজের দেশে স্বাধীন করার জন্য আন্দোলন করা যদি অপরাধ হয়, তাহলে হ্যাঁ, আমি অপরাধী। तुम्हारा उम्र कितना है? বয়স দিয়ে দেশভক্তি মাপা যায় না। तुम्हें पता भी है तुम्हें से क्या सजा हो सकती है? জানি। फांसी। শুধু ফাঁসি? क्या बक रहे हो? আপনারা আমার শরীরকে ফাঁসি দিতে পারো, কিন্তু আমার দেশের স্বপ্নকে কেউ ফাঁসি দিতে পারবে না। चुप, पकड़ो इसे। ছাড়ো, ছাড়ো। এই ক্ষুদিরামকে শেষ করলে হাজার হাজার ক্ষুদিরাম জন্ম নেবে, জন্ম নেবে। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। আদালত শুরু করা হলো। भाई लोग, इस लड़के ने ब्रिटिश सरकार के खिलाफ विरोध षड्यंत्र रचा है, विरोध किया है और तारीख के विरोध किया है। আচ্ছা, তোমার নাম, ক্ষুদিরাম বোস, বয়স, 18 বছর। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো কি তুমি স্বীকার করছো? আমি আমার দেশের স্বাধীনের জন্য লড়াই করেছি। চুপ, যে পদের উত্তর শুনেছি ওই পদের উত্তর দাও। হ্যাঁ, আমি দেশের জন্য লড়াই করেছি। আর সেই কারণের জন্য যদি আমাকে অপরাধী বলা হয়, তাহলে হ্যাঁ, আমি অপরাধী। আচ্ছা, তুমি কি জানো এই শাস্তি কি? জানি। তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। শেষবারে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আপনারা আমাকে ফাঁসি দিতে পারো, আমার শরীরকে ফাঁসি দিতে পারো, কিন্তু আমার দেশের
স্বাধীনতার স্বপ্নকে ও ফাঁসি দিতে পারবে না। ওটা 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 যে যাকে যে যাকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। খুকি কেমন আছিস বাবা? আমি আমি শুনছি তোকে ফাঁসি দেওয়া হবে। হ্যাঁ মা, কি করে থাকবো আমি? আমি তোমাকে ছেড়ে কোথায় যাচ্ছি না। তুই আমার একমাত্র ছেলে, তোকে ছাড়া আমি কি করে থাকবো বল? কাঁদো না মা। আমার আমার মনটা খালি হয়ে যাবে যদি তুই চলে যাবি তো। আমি শুধু তোমার ছেলে নই মা, তাহলে আমি এই দেশেরও ছেলে। আর আজ আমি ভারত মাতার কোলে চলে যাবো মা। মনটা আমার খালি হয়ে যাবে বাবা, তুই চলে যাবি তো। কি করে থাকবো বল? এমন কাঁদো না মা। কি করে কাঁদবো না বাবা? তুমি যদি কাঁদবে তাহলে আমার মন দুর্বল হয়ে যাবে মা। না না বাবা, কাঁদবো না বাবা। যা, তুই দেশের জন্য যাচ্ছিস, ওইটাই আমি গর্ব তো। আমি শেষবার আশীর্বাদ করো। যা বাবা, আশীর্বাদ করো। যা বাবা, যা, তুই দেশের জন্য যাচ্ছিস, তুই উৎসব কর। বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম। বন্দে মাতরম। দিদা, হ্যাঁ কাল সকালে তোমার ফাঁসি? কাল? হ্যাঁ, তাহলে আজকের রাতটা আমার শেষ রাত ভালো লাগছে না? একটু গোরা বিলকুল না। কি করে পারো? পারি, কারণ আমি জানি আমার জীবন ছোট হতে পারে, কিন্তু আমার দেশের স্বপ্ন অনেক বড়। তোমার বড় তো খুবই কম। দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করার কোন বয়স না হয়। বুঝলাম, তুমি কি তোমাকে ভালোবাসো? মাকে মাকে কে ভালো না? আমি তো আমার মায়ের জন্য জীবনও দিতে পারি। তোমার মতো ছেড়ে যদি এই দেশে তো আমার মা। তোমার মতন ছেড়ে যদি এই রাতে ভিড় হয় তাহলে ইংরেজ আর কতদিন থাকতে পারে? তুমি দেখবে একদিন ভারত স্বাধীন হবে। শেষ হয়ে আসে গেল সেই রাত। একদিকে মরণের বেড়া, আর অন্যদিকে ভারতকে স্বাধীন কোনো স্বপ্ন। সকালে হাসি মুখ নিয়ে ক্ষুদিরাম আগিয়ে গেল হাসির মঞ্চ দিয়ে। ক্ষুদিরাম বস, শেষ কোন ইচ্ছা আছে? হ্যাঁ বলুন। আমার মাকে বলবেন তার ছেলে ভয় পেয়নি। বলবেন, তাকে বলবেন তার ছেলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল। আর আমার দেশের মানুষকে বলবেন আমার মতন শহীদদের কথা মনে রাখবেন। হে ভারত মা, আমার শেষ নিঃশ্বাসটুকু তোমার নামে। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে নিজের জীবন কথা ভেবে না ভেবে করে ভারতের স্বাধীনতার কথা ভেবেছিল। আর যে মরণকেও ভয় করেনি,
देश और के बंधुक देश समाना जाएगा যে বিদ্রোহ তার আদেশকে শেষ করতে পারেনি সেই আজও বাঁচা আছে এই দেশ তুমি হৃদয় वंदे मातरम वंदे मातरम वंदे